আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা আপনাদের সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক দিন ধরে ভিডিও আপলোড দেওয়া হয় না নানা সমস্যার কারণে। আল্লাহ আজকের একটা ভিডিও আপলোড দেই। দেখা যায় বর্তমান যে মানে কন্টেন্ট পাওয়া যায় না, যে ভিডিওটা বানাবো কি নিয়ে, তখন চিন্তা করলাম আজকে একটা কাজের একটা কন্টেন্ট বানাই আপনাদের জন্য, যাতে আপনারা আমার একটু মনে রাখেন, একেবারে ভুলে না যান। আপনাদের সাথে আজকে একটা জিনিস দেখাই। তো ভিডিও তো অনেকেই করলাম, আজকে একটা জিনিস দেখেন আপনারা। এই যে 300 ফিটের যে একটা অটোর ভিডিও 3-4 দিন ধরে দেখলাম অনেক ভাইরাল হয়ে গেছে। আপনারা দেখছেন হইতে পারে, অনেকে দেখছেন, আবার অনেকে দেখেন নাই। যারা দেখেন নাই তারা দেখেন ভিডিওটা। তো অটোওয়ালার অবস্থাটা দেখেন, মানে ও দেখা যায় সব গাড়িরে ভাঙ্গা চুইরা নিয়ে চলে যাইব। তো একটা অটো কত দূর যাইতে পারবো, আর কি ভয়টা নাই যে আমার তো দাঁড়ানো লাগবে। অটোটা পারলে উল্টায় যাইতেছে। আপনারা ভিডিওটা দেখেন, অটোওয়ালার খালি কাহিনিটা দেখবেন যে করতেছে এটা কি। ও একটা বাইকওয়ালারা তো ফালাইও দিছে, ও বাইকওয়ালাটা ফালাই দিছে। তারপরে এই যে দুইটা সার্জেন্ট, তারপরে আরও কিছু বাইকাররা মিলে অটোটারে থামানোর চেষ্টা করতেছে। ওরা থামাইতে চাইতেছে না। ও আবার পিছে আরেকজন কনস্টেবল নিয়ে নিছে, ওনারা সহকারে নিয়ে ও টানতেছে গাড়ি। মানে ওরা কেউ থামাইতে পারবো না, গাড়ি গুড়ি যা আসে সব কিছু লাগাই দিয়ে চলে যেতেছে। অটো পারলে উল্টে যেতেছে এটা। তো ওর সমস্যাটা কি এটা, মানে ও মানে অনেক জায়গা থেকে শুনলাম যে অটো নাকি এটা ছিনতাই করছে। আবার অনেকে বললো যে গাড়িতে মাদক আছে। তো অরিজিনাল ঘটনা যেহেতু আমি যাই নাই, জানিও না, শোনা কথা। আমি শুধু ভিডিওটা আপনাদেরকে শেয়ার করার জন্য আজকে কন্টেন্টটা করতেছি, যে মানে ওর অবস্থাটা শুধু দেখেন। তো এইভাবে যদি মনে করেন আমাদের দেশে চলতে থাকে, যে হাতে মানে অপরাধ আমাদের দেশে দিন দিন কমবে কি, আরও বাড়তেছে। যদিও সেনাবাহিনীরাও দিক দিয়ে টহল দেয়, তারপরেও দেখা যায় আপনার কি বলে, অপরাধ তো কমে না। আগে দেখা যায় এত কিছু হইলেও আমরা জানতাম না, দেখতাম না, কম দেখতাম। কিন্তু এখন আবার যেমন এই জিনিসগুলো একটু সামনে বেশি আসে। 2-3 দিন ধরে যেরকম এই যে মহাখালী রুটে আমি চলতেছি, কত কিছু যে হইতেছে, ক্যামেরা নিয়ে বাইরে হই নাই। বললাম কন্টেন্ট কি বানাবো, কন্টেন্টের তো কিছু খুঁজে পাইতেছি না। দেখলাম ভালো ভালো যারা ব্লগার আছে তারাও দেখা যায় গাড়ি নিয়ে ভিডিও করে, যে হ্যাঁ এই গাড়িটা খুব সুন্দর। তো বাইক নিয়ে দেখা যায় বাইকের কি কন্টেন্ট বানাইবো, অন্যান্য কি দেখতেছে, কি গাড়ি, এই গাড়ির কন্টেন্ট বানাইতেছে। মানে কি যে একটা অবস্থা চলতেছে। তার ভিতরে ধরেন আপনার আবার মানুষ কন্টেন্ট বানায় যে 2 টাকা কামাইবে। যেই হারে মনে করেন ইউটিউবে ফেসবুকে যে রেভিনিউ দেয়, এটাই মনে করেন 1 মিলিয়ন ভিউজও যা দেয়। এটা শুনলে আপনারা কাশি হয়ে যাবেন, জায়গাগুলো না বলি। সব মিলিয়ে দেখা যায় খুবই খারাপ অবস্থা, যার কারণে ভিডিও ওরকম বানানো হয় না। খুব 2 দিন ধরে বাইরে যাচ্ছি, রাস্তা দেখলাম ভালোই অনেক ঘটনা ঘটছে, যেগুলো ক্যামেরা ছিল না, আমিও দেখাইতে পারিনি। আজকে বাইরে হয়েছি, আজকে আবার কিছুই হয়নি। আজকে রাস্তায় সবাই ভালো, সবাই ভদ্র, এই হচ্ছে ব্যাপার। তা আশা করি সবাই ভালো আছেন। চলেন উত্তরা যাইতেছি, উত্তরার দিকে যাইতে থাকি। এই আর কি, অনেকদিন ধরে ভিডিও আপলোড করি না। আপনারা দেখা যায় আবার ভিডিও না চাললে বলবেন যে ভাই মনে হয় বন্ধ করে দিচ্ছে। বন্ধ করি নাই, একবার চিন্তা করি ইউটিউব ফেসবুকের যে ইনকাম, এগুলা দিয়া এই যে বাইকে চালানো তেলের টাকা উঠবো না, যে অবস্থা। মাঝে মাঝে ছেড়া দিই, মনে করি, আবার চিন্তা করি না, শখে শুরু করছিলাম, চালাইতে থাকি যতদূর যায়। দেখ আপনারা আবার কিছু মনে করেন না। ইনশাল্লাহ চেষ্টা করবো রেগুলার ভিডিও আপলোড করার। আপনারা যারা ভিডিও দেখেন সবাইকে থ্যাংক ইউ। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন যারা করেন নাই। আজকে চিন্তা করতেছি এখানেই শেষ করে দিব, ভিডিও বড় করে লাভ নেই। আর মাঝে এরা জিনিস মানুষ কম দেখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাসার দিকে যাবো, আর কোনো কাজ নেই। ইনশাল্লাহ আবার আগামীকালকে বা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিয়েন। আর থ্যাংক ইউ আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।